150 মিটার নিয়ে একটি একটি করে 5টি স্প্যান বসে একটু একটু করে দীর্ঘ হচ্ছিল পদ্মা সেতু। 5 স্প্যানের দৈর্ঘ্য হয় 750 মিটার। এবার ষষ্ঠ স্প্যান বসতে যাচ্ছে প্রমত্তা এই নদীর উপর। ফেব্রুয়ারিতে আরও একটি স্প্যান বসতে পারে। পরপর 2 মাসে 2 স্প্যান বসার পর পদ্মা সেতুর 1 কিলোমিটারের বেশি অংশ দৃশ্যমান হবে। পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডের সামনে ষষ্ঠ ও সপ্তম স্প্যান দুটি প্রস্তুত করে রাখা হয়েছে। ষষ্ঠ স্প্যানটি বসানো হবে সেতুর 37 ও 36 নম্বর পিলারের উপর, আর সপ্তম স্প্যানটি 36 ও 35 পিলার দুটিতে বসানো হবে। কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে আরও স্প্যান প্রস্তুত করার কাজ বেশ দ্রুত চলছে বলে জানান পদ্মা সেতুর প্রকল্পের এক প্রকৌশলী। তিনি বলেন, কনস্ট্রাকশন ইয়ার্ডে আরও 5টি স্প্যানের 90% প্রস্তুতের কাজ শেষ হয়েছে। এই মাসের মধ্যে এসব স্প্যান প্রস্তুত হয়ে যাবে। এই স্প্যানগুলো আগামী কয়েক মাসের মধ্যে বসানো হবে। তবে আপাতত জাজিরা প্রান্ত থেকে স্প্যান বসানোর কাজ চলবে। 6 ও 7 নম্বর পিলার নির্মাণ কাজ শেষ না হওয়ায় মাওয়া প্রান্তে স্প্যান আপাতত বসানো হচ্ছে না। এই দুটি পিলারের কাজ শেষ হলে মাওয়ায় স্প্যান বসানো শুরু হবে। তবে মাঝ নদীতে 12 ও 13 নম্বর পিলার দুটি প্রস্তুত করে রাখা হয়েছে। 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর খুঁটিতে প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর 2018 সালের 28 জানুয়ারি 38 ও 39 নম্বর খুঁটিতে বসানো হয় দ্বিতীয় স্প্যান। গত বছরের 11 মার্চ 39 ও 40 নম্বর খুঁটির ওপর বসে তৃতীয় স্প্যান। 13 মে 40 ও 41 নম্বর খুঁটির ওপর চতুর্থ স্প্যান বসানো হয়। সর্বশেষ 29 জুন সেতুর পঞ্চম স্প্যান বসানো হয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায়। জাজিরা প্রান্তের তীরের দিকেই এটিই শেষ স্প্যান। এর মধ্য দিয়ে পদ্মা সেতুর 750 মিটার দৃশ্যমান হয়। দ্বিতল পদ্মা সেতু হচ্ছে মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে। মূল সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। ডাঙার অংশ ধরলে সেতুটি প্রায় 9 কিলোমিটার দীর্ঘ হবে। খুঁটির ওপর ইস্পাতের যে স্প্যান বসানো হবে, এর ভেতর দিয়ে চলবে ট্রেন, আর ওপর দিয়ে চলবে যানবাহন। পুরো সেতুতে মোট পিলারের সংখ্যা 42টি। প্রতিটি পিলারে রাখা হয়েছে 6টি পাইল। একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব 150 মিটার। এই দূরত্বে লম্বা ইস্পাতের কাঠামো বা স্প্যান জোড়া দিয়েই সেতু নির্মিত হবে। 42টি খুঁটির ওপর এরকম 41টি স্প্যান বসানো হবে। এর মধ্যে 3টি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। স্প্যানের অংশগুলো চীন থেকে তৈরি করে সমুদ্রপথে জাহাজে করে আনা হয় বাংলাদেশে। ফিটিং করা হয় মাওয়ায় কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে। তবে কাদামাটির পরই শক্ত মাটি না পাওয়ায় পদ্মা সেতুর 14টি পিলারের মধ্যে একটি করে পাইলের সংখ্যা বাড়ানো হয়। স্প্যানের মতো পিলার নির্মাণের কাজও বেশ দ্রুত চলছে। পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, মূল নদীতে 40টি পিলার রয়েছে। এর মধ্যে 15টি পিলারের নির্মাণ কাজ শতভাগ সম্পূর্ণ হয়েছে। 14টি পিলারের কাজ আগামী মার্চ মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যেতে পারে। বাকি 11টি পিলারের পাইল ড্রাইভের কাজ চলছে। পিলার ও স্প্যানের পাশাপাশি সেতুতে রেলপথের জন্য স্ল্যাব বসানোর কাজ চলছে। 2টি রেলওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে। এ মাসেই শুরু হবে 22 মিটার প্রস্থের রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ। সব মিলিয়ে এ পর্যন্ত পদ্মা সেতুর পুরো প্রকল্পের 62% কাজ শেষ হয়েছে। এর মধ্যে মূল সেতুর কাজ হয়েছে 72%। এছাড়া নদী শাসনের কাজ হয়েছে 48%। বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পটির যাত্রা শুরু হয় 2007 সালে। সাবেক তত্ত্বাবধায়ক সরকার ওই বছরের 28 আগস্ট 10,161 কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছিল। পরে আওয়ামী লীগ সরকার এসে রেলপথ সংযুক্ত করে 2011 সালের 11 জানুয়ারি প্রথম দফায় সেতুর ব্যয় সংশোধন করে। বর্তমান ব্যয় 30,000 কোটি টাকার বেশি। মূল সেতু নির্মাণে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি, আর নদী শাসনের কাজ করছে চীনের আরেক প্রতিষ্ঠান সিনোহাইড্রো কর্পোরেশন। দুই প্রান্তে টোল প্লাজা, সংযোগ সড়ক অবকাঠামো নির্মাণ করছে দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।